কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে পানিহাটিতে পাল্টা মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশিক্ষণ শেষ, মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। আর মঙ্গলবারই এসআইআর এর প্রতিবাদে কলকাতায় মেগা মিছিল করছে তৃণমূল। যে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একই দিনে অর্থাৎ মঙ্গলবারই পানিহাটিতে মিছিল করবেন শুভেন্দু অধিকারী। এই পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তি এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে, যেখানে গিয়ে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই পানিহাটিতেই মিছিল শুরু করবেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ শহরের দুই প্রান্তে দুই মিছিলে সামিল দুপক্ষের মহারথীরা। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 2টায় রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এই উপলক্ষে সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে লাগানো হয়েছে বড় বড় হোর্ডিং। এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মিছিল, এবং এই মিছিল হবে মঙ্গলবার দিনকে, এবং মিছিল শুরু হবে আম্বেদকর মূর্তি থেকে, মিছিল শেষ হবে ঠিক জোড়াসাঁকো এসে। এবং যেটা দেখা যাচ্ছে যে সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে কিন্তু বড় বড় হোর্ডিং দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে যে বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলা বিরোধী বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকারের এসআইআর এর চক্রান্তের প্রতিবাদে মিছিল। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখতে পাচ্ছি যে ছবি রয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ এর একটি লেনে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। সেন্ট্রাল অ্যাভিনিউ এর একদিকের লেন, সেখানে স্বাভাবিকভাবে এত বড় একটি যেহেতু মঞ্চ হচ্ছে, সেই কারণে এখানে ট্রাফিক রয়েছে, এবং ট্রাফিক এখানে যানবাহন নিয়ন্ত্রণ করছে। তার কারণ প্রায় একটা লেনের বেশিরভাগ অংশ জুড়েই এই মঞ্চ তৈরি হয়েছে। এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত পার্টির যারা নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী, সবচেয়ে বড় কথা যারা বাংলার মানুষ, যারা বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে এবং ন্যায্য ভোটারের অধিকার রাখার পক্ষে, তারা প্রত্যেকে মিছিলে থাকবেন। মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে নামতে পারেন, দীঘা থেকে নামতে পারেন, মঙ্গল গ্রহে মিছিল করতে পারেন, আন্টার্কটিকা থেকে করতে পারেন, বোম্বে জুহু বিচে গিয়ে করতে পারেন, যেখানে খুশি মিছিল করতে পারেন, কিন্তু এসআইআর হবেই। ওনার এই মিছিলের উদ্দেশ্য আসলে এসআইআর নয়। মিছিলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সীমাহীন দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে লুট, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া, সংখ্যালঘুদের জীবন্ত বকটুইয়ে পুড়িয়ে মারা, এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই পদযাত্রা। এসআইআর আবহে তৃণমূলের পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপিও। মঙ্গলবার একদিকে যখন কলকাতায় মেগা মিছিল করবে তৃণমূল, তখন ওই দিনই পানিহাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই এসআইআর ইস্যুতেই মিছিল করবে বিজেপি। আবার বুধবার থেকে এসআইআর এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। সেদিন বর্ধমানে কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। যেখান থেকে নাটক, ড্রামা, মিথ্যাচার শুরু করেছে, ওই পানিহাটিতে আমিও হাঁটব। মহামান্য হাইকোর্ট বিজেপির দুটো প্রোগ্রামে অনুমোদন দেবে। সব মিলিয়ে একদিকে যেমন এসআইআর এর কাজে ব্যস্ত থাকবেন বিএলওরা, অন্যদিকে তখন শাসক বিরোধী কর্মসূচি থেকে কি বার্তা দেওয়া হয় সেদিকেও নজর থাকবে রাজ্যবাসীর। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ একদিকে যখন তৃণমূলের মিছিল, অন্যদিকে সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাসস্টপ পর্যন্ত বিজেপিকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রশাসনের আপত্তি খারিজ করলেন বিচারপতি কৌশিক চন্দ। আদালতের নির্দেশ, বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন বিরোধী দলনেতা। একই সঙ্গে পুলিশকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার পানিহাটি এবং বুধবার বর্ধমান দুই কর্মসূচির জন্যই কলকাতা হাইকোর্টে যেতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে, কারণ প্রশাসন অনুমতি দেয়নি। কিন্তু প্রশাসনের আপত্তি খারিজ করে মঙ্গলবার সোদপুর থেকে আগরপাড়ার তেঁতুলতলা বাসস্টপ পর্যন্ত বিজেপির মিছিলে অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। সেই সঙ্গে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ, মঙ্গলবার বিকেল 3টে থেকে সন্ধে 5টা পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন শুভেন্দু অধিকারী। সর্বোচ্চ 1000 লোক নিয়ে মিছিল করা যাবে। আয়োজকদের নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট অনুমতি দিয়েছে, আমিও যেখান থেকে নাটক ড্রামা মিথ্যাচার শুরু করেছে ওই পানিহাটিতে আমিও হাঁটব। মহামান্য হাইকোর্ট বিজেপির দুটো প্রোগ্রামে অনুমোদন দিয়েছে। এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ বিজেপি তৈরি করেছে এবং তার ফলশ্রুতিতে একাধিক আত্মহত্যার চেষ্টা, একাধিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এই ধরনের ঘটনা আসছে। এখন তাতে মানুষ ক্ষিপ্ত, মানুষ বিরক্ত বিজেপির উপর। এর থেকে নজর ঘোরাতে বিজেপি নেতাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে। গত মঙ্গলবারই ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করের দেহ। অভিযোগ, এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। বৃহস্পতিবার তার বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা মঙ্গলবার পানিহাটির পার্শ্ববর্তী আগরপাড়ায় মিছিলের ডাক দেয় বিজেপি, কিন্তু সেই মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এ নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলাতেই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার পূর্ব বর্ধমানেও বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। আদালতের নির্দেশ অনুযায়ী 5ই নভেম্বর দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত করা যাবে মিছিল। বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত দেওয়া হয়েছে মিছিলের অনুমতি। সর্বোচ্চ 8000 লোক নিয়ে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ এ রাজ্যে এসআইআর পর্ব যতই এগোচ্ছে ততই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। আজ থেকে যখন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিতরণের প্রক্রিয়া শুরু করবেন, তার আগে গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বাকযুদ্ধ একেবারে চরমে উঠল। এক ভোটের আগে গেছিলেন, আরেক ভোটের আগে ফিরলেন। শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসিতে রাজনীতির লাভ ক্ষতি কি হবে তা বোঝা যাবে ভবিষ্যতে। তবে এরই মধ্যে একে অপরকে হারানো তাল ঠুকছে তৃণমূল বিজেপি। বদলা যদি চান, বদল আনতে হবে 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয়, প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলব। আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর। 10 বছর পরে 400 থেকে 400 পারের নাড়া দিয়েছিল আর 240-এ নেমেছে। নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষের 240 থেকে 100-তে নেওয়াবে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম বিলির কাজ। পশ্চিমবঙ্গে অবশ্য এসআইআর নিয়ে বাকযুদ্ধ অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। দিনে দিনে যা বাড়ছে। কি বলেছিল এসআইআর এর আগে? পিসি কি বলেছিল? এসআইআর নেই করনে দুঙ্গি। এখন কি বলছে? এখন বলছে বিএলওদের উপর নজর রাখতে হবে, বিএলএ দিতে হবে, অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর। ভাইপো কি বলেছিল? অন্য যেখানে পারেন করে নেন, এসআইআর করতে দেব না, গাছে বাঁধবো, রক্ত গঙ্গা বইয়ে দেবো, কত বড় বড় কথা, লম্বা লম্বা লেকচার। ভাইপো এখন কি বলছে? বলছে না, এসআইআর এ নজরদারি করুন, আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব। কত লোক নিয়ে যাব? 1 লক্ষ লোক নিয়ে যাব। গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই। তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই, তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে। ফের একবার বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের সখ্যতার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে বিজেপির কিছু নেতা তারা হুমকি দিচ্ছে যে বিএলওদের অ্যারেস্ট করা হবে। আমরা তার এগেনস্টে কমপ্লেনও করেছি। ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি, ইলেকশন কমিশনে তো গেরুয়াকরণ হয়ে গেছে। আমি সেই জন্যই
ভারতের মানে দেশের জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির সহচরী সংস্থা বলে, বিজেপির মানে ক্লোজ অ্যাসোসিয়েট, তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলনে চলে। পাল্টা কাকদ্বীপের সভা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন? কেন ঢুকছে? এই কারণে, কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না, কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক। শাসক হোক বা বিরোধী, বিধানসভার ভোটের আগে দুপক্ষেরই যে অন্যতম ইস্যু হতে পারে এসআইআর, তা বলাই বাহুল্য। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিএলওদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারির আবহে এমনই মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এসআইআর করানো নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন এসআইআর করাবে, এতে কার কি করার আছে? আমার করার নেই, আপনারও করার নেই। বিএলওর সাথে বিএলএরা যাবে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএলএদের লিস্ট দিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএলওদের সুরক্ষাকে নিশ্চিত করা, যেন কোনো বিএলও হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেসারে কাজ করতে না হয় কোনো বিএলওদেরকে। এবং গোটা ভারতবর্ষে এসআইআর হয়েছে, এর আগে 12 বার হয়েছে, 13তম বার হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে। একদিকে এসআইআর প্রক্রিয়া এবং অন্যদিকে রাজনৈতিক নেতাদের বিএলওদের উদ্দেশ্যে হুমকি হুঁশিয়ারি, দুই চলছে সমান তালে। এবার বিএলওদের চাকরি নিয়ে টানাটানির হুঁশিয়ারি দিলেন সিউড়ির তৃণমূল নেতা। রবিবার সিউড়ির 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয় এসআইআর সচেতনতা শিবির। সেখানেই বিএলওদের উদ্দেশ্যে প্রকাশ্যে হুঙ্কার ছাড়তে শোনা যায় সিউড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলর পবিত্র দাসকে। এসআইআরকে ইস্যু করে ভয় দেখানোর রাজনীতি করছে তৃণমূল বলে কটাক্ষ করেছে বিজেপি। বিএলও যারা আছে তারা যদি মনে করে যে কাউকে ফলস পজিশনে ফেলে কোনো একটা ভোটারকে বাদ দেবে, তারও চাকরি নিয়ে টানাটানি হবে। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। তার আগে এবার বিএলওদের চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখালেন সিউড়ির এই তৃণমূল নেতা। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রবিবার সিউড়ির 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে এসআইআর সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, কিন্তু সেখান থেকেই বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়েন তৃণমূল নেতা পবিত্র দাস, যিনি আবার তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাসের স্বামী। যদি কোনো বৈধ ভোটার যার সমস্ত কাগজপত্র আছে তাকে যদি ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়, তার এগেনস্টে আমরা কোর্টের মাধ্যমে লড়াই করব। সরকারি কাজে অপব্যবহার করছে সেটা প্রমাণিত করে দেবো। বিজেপি যদি নির্বাচন কমিশনার দিয়ে ভোটার লিস্ট বৈধ ভোটারদের সেখান থেকে কিছু নাম যদি বাদ দিয়ে দেয়, তাহলে আমরা কি ছেড়ে কথা বলবো? আমরা ঘেরাও করব, আমরা আটকিয়ে রাখবো। পাল্টা এ নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। এসআইআর হোক, জলে জল দুধে দুধ হয়ে যাবে। সরকারি চাকরি খাবে যে কাউন্সিলরের হাজবেন্ড বলছে, তার চাকরিটা তো আগে যাবে। চাকরি খান না, কত বড় হিম্মত আছে আপনার, দেখি আমরা বিএলওদের পাশে আছি। হুমকি হুঁশিয়ারির এই পর্ব অবশ্য শুরু হয়েছে এরাজ্যে এসআইআর ঘোষণারও অনেক আগে থেকে। একদিকে বিএলওদের কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বুথ লেভেল অফিসারদের বেঁধে রাখার দাওয়াই দিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান। অন্যদিকে আবার বিএলওদের দায়িত্ব মনে করিয়েছেন বিরোধী দলনেতাও। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। এই টানা পড়েনে বিএলওদের কার্যত চিড়ে চ্যাপ্টা অবস্থা। প্রতিটি বিএলও আতঙ্কিত, বিশেষ করে মহিলারা। আমাদের কাজের পরিবেশ যেন সুরক্ষিত থাকে। দায়িত্ব পেয়ে কাজের শুরুতেই যেভাবে হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে ক্রমেই বিএলওদের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। তাদের প্রশ্ন, এখনই এই অবস্থা হলে এরপর কি হবে? ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সিঙ্গুরে এসআইআর এর সমর্থনে বিজেপির কর্মসূচিতে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা। সিঙ্গুরের নান্দাবাজারে বিজেপির পথসভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
বিজেপির অভিযোগ সভা চলাকালীন বিনা প্ররোচনায় দলীয় কর্মীদের মারধর করে সভা পণ্ড করে দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল পাল্টা দাবি করেছে, পথসভা থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছিল। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে সভা ভণ্ডুল করে দিয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিঙ্গুরে নাদা বাজারে এসআইআর সমর্থনে একটা আমাদের পথসভা চলছিল এবং সেই পথসভা চলাকালীন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের ওপর আঘাত করে এবং সেখানে মণ্ডল সভাপতি, মণ্ডল সহসভাপতি যারা আছে তারা উন্ডেড হয় এবং ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে। এর আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা যথাযথ ব্যবস্থা নিন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাক, আমরা এটাই চাই। বিজেপি আজকে যে এসআইআর সমর্থনে যে পথসভা করছিল, সেই পথসভা হচ্ছে এমন একটা আতঙ্ক তৈরি করছিল এবং এলাকার মানুষ সেখানে সেটার প্রতিবাদ করেছে। এটা যে তৃণমূলের দুষ্কৃতীরা ওদের হাঙ্গামা চালিয়ে যেটা সর্বভাবই মিথ্য। মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে এই কারণে, বিভিন্ন জায়গাতে মানুষ ভাবছে যে আমাদের 2002-এর ভোটার লিস্টের নাম নেই, হয়তো আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এবং এই আতঙ্কগ্রস্ত হয়ে কয়েকজন তো ইতিমধ্যে মারা গেছে, সেটা আপনারা বিভিন্ন মিডিয়াতেই আপনারা প্রচার করেছেন এবং দেখেছেন। আজকের ঘটনা তারই প্রতিফলন যে এরা আতঙ্কিত করছে বাংলার মানুষকে, বাংলার ভোটার যারা বৈধ ভোটার তাদের মনে একটা আতঙ্ক। মানুষ বিরক্ত বিজেপির উপর। দৃষ্টি ঘোরানোর জন্য এই পদযাত্রা। তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে। দণ্ড ফুটিয়ে তুলব। যেখান থেকে নাটক, ড্রামা, মিথ্যাচার শুরু করেছে। বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, বড় মাছ 2-4টে থাকে ভাইপোর মতো। বিজেপি যা ইচ্ছে তাই বলে। ফেসবুক, ইউটিউব, এক্স, হেড, ইনস্টা, আপনারা আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন SRMB TMT चैंपियंस की पसंद। अजंता शूज कदम कदम बढ़ाए जा। बर्जर पेंट्स, paint your imagination। Vidol tested and trusted next gen fully synthetic engine oils powered by Estomoltis। Partnered by বসুমতী মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। Xiaomi Scan Fair 15 দেয় সূর্য রশ্মি থেকে সুরক্ষা আর ত্বককে রাখে উজ্জ্বল ও ট্যান ফ্রি। মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদ ও স্বাস্থ্যে অতুলনীয়। স্যান্ডেলাইট হার্বাল বডি অয়েল, একটুকু ছোঁয়া লাগে। নিউজ विक्रम चाहे जितना भी फड़फड़ा ले, ढूंढ नहीं पाएगा। प्रिया, कैसा लगा मेरा स्टंट? एक हिंट तो देते। हिंट बड़े आराम से। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? Shalimars Moisturizing Body Oil। আবার খবরে নিবেদনে প্রান্তিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। সরকারি পদপ্রাপ্তির পরে তৃণমূলে শোভনের প্রত্যাবর্তন, জোড়া ফুলে ফিরলেন বৈশাখীও। ধমনী বলে তৃণমূল কংগ্রেস এর ঘর। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞ। তৃণমূলে ফিরে অভিষেকের কাছে শোভন বৈশাখী, সবাইকে মমতার কাছে আসতে হয় বলে অরূপ। কারোরই তো গ্রহণযোগ্যতা নেই, কটাক্ষ বিজেপি। কাকদ্বীপের সভা থেকে বদলা নিতে 26-এর ভোটে বদলের ডাক শুভেন্দুর। জনবিচ্ছিন্ন হয়ে হতাশার রাজনীতি, গ্রেপ্তারি এড়াতে বিজেপিতে পাল্টা কুণাল। এসআইআর নিয়ে আজ মিছিলের পাল্টা মিছিল, রেড রোড থেকে জোড়াসাঁকো মমতা অভিষেকের র্যালি, কোর্টের অনুমতি নিয়ে পাল্টা সোদপুরে শুভেন্দু। রাজ্যের আপত্তি খারিজ, সোদপুর থেকে বর্ধমান শুভেন্দুর জোড়া মিছিলে শর্ত সাপেক্ষে হাইকোর্টের অনুমতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ। আজ থেকে ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে বিএলওরা, জেলায় থাকুন, নজর রাখুন। জেলা থেকে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের আসতে বারণ করে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। কারো নাম বাদ গেলেই চাকরি নিয়ে টানাটানি, এসআইআর নিয়ে ফের বিএলএ কে হুঁশিয়ারি আরেক তৃণমূল নেতার।
নাম ফোন নাম্বার লিখে রাখার ফরমান। এসআইআর আতঙ্কে এবার ডানকুনিতে মৃত্যুর অভিযোগ। 2002 এর তালিকায় নাম না থাকায় আতঙ্ক, দাবি তৃণমূলের। সাপে কামড়ালেও একই বলতে খোঁচা শুভেন্দু। নোটবন্দির মতোই আতঙ্ক তৈরির চেষ্টা। এসআইআর আতঙ্কে পরপর মৃত্যুর অভিযোগে আক্রমণে অভিষেক। থাকবে না অনুপ্রবেশকারী, ভয়ের কিছু নেই, পাল্টা শুভেন্দু। কোর্টের অনুমতি নিয়ে আজই সোদপুর থেকে আগরপাড়া মিছিল শুভেন্দুর। সংঘাতের আবহে আজ থেকেই বাড়ি বাড়ি ফর্ম দেবেন বিএলওরা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज कदम कदम बढ़ाए जा। ফিরে এলাম বিরতির পর। 2.5 বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। একই সঙ্গে দুটো দায়িত্ব সামলাবেন তিনি। গতকাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাকে অভ্যর্থনা জানান। দায়িত্ব নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, দীর্ঘদিনের শূন্যপদ পূরণ করাই তার অগ্রাধিকার এবং সব পক্ষের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করবেন তিনি। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি। আবার খবরে নিবেদনে প্রান্তিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। সরকারি পদপ্রাপ্তির পরে তৃণমূলে শোভনের প্রত্যাবর্তন। জোড়া ফুলে ফিরলেন বৈশাখীও। ধমনী বলেন তৃণমূল কংগ্রেস এর ঘর। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞ। তৃণমূলে ফিরেই অভিষেকের কাছে শোভন বৈশাখী। সবাইকে মমতার কাছে আসতে হয় বলেন অরূপ। কারোরই তো গ্রহণযোগ্যতা নেই, কটাক্ষ বিজেপি। কাকদ্বীপের সভা থেকে বদলা নিতে 26-এর ভোটে বদলের ডাক শুভেন্দুর। জনবিচ্ছিন্ন হয়ে হতাশার রাজনীতি। গ্রেপ্তারি এড়াতে বিজেপিতে, পাল্টা কুণাল। এসআইআর নিয়ে আজ মিছিলের পাল্টা মিছিল। রেড রোড থেকে জোড়াসাঁকো মমতা অভিষেকের র্যালি। কোর্টের অনুমতি নিয়ে পাল্টা সোদপুরে শুভেন্দু। রাজ্যের আপত্তি খারিজ। সোদপুর থেকে বর্ধমান শুভেন্দুর জোড়া মিছিলে শর্ত সাপেক্ষে হাইকোর্টের অনুমতি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ। আজ থেকে ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে বিএলওরা। জেলায় থাকুন, নজর রাখুন। জেলা থেকে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের আসতে বারণ করে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। কারো নাম বাদ গেলেই চাকরি নিয়ে টানাটানি। এসআইআর নিয়ে ফের বিএলএ কে হুঁশিয়ারি আরেক তৃণমূল নেতার। নাম ফোন নাম্বার লিখে রাখার ফরমান। এসআইআর আতঙ্কে এবার ডানকুনিতে মৃত্যুর অভিযোগ। 2002 এর তালিকায় নাম না থাকায় আতঙ্ক, দাবি তৃণমূলের। সাপে কামড়ালেও একই বলতে খোঁচা শুভেন্দু। নোটবন্দির মতোই আতঙ্ক তৈরির চেষ্টা। এসআইআর আতঙ্কে পরপর মৃত্যুর অভিযোগে আক্রমণে অভিষেক। থাকবে না অনুপ্রবেশকারী, ভয়ের কিছু নেই, পাল্টা শুভেন্দু। কোর্টের অনুমতি নিয়ে আজই সোদপুর থেকে আগরপাড়া মিছিল শুভেন্দুর। সংঘাতের আবহে আজ থেকেই বাড়ি বাড়ি ফর্ম দেবেন বিএলওরা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। শিরোনাম নিবেদন করছে কুকমি মশলা পাঁপড় আর প্লেন পাঁপড়। স্বাদের গল্প প্রতিটা কামড়ে। আসর জমে উঠুক কুকমি পাঁপড়ে। আজ থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম। কমিশনের ভূমিকায় ফের ক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা। একেবারে আনঅর্গানাইজড ওয়েতে আছে একসাথে দুটো কাজ করতে, যেটা নেক্সট টু ইম্পসিবল একদম। আজ থেকে ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে বিএলওরা। জেলায় থাকুন, নজর রাখুন। জেলা থেকে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের আসতে বারণ করে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। এসআইআর নিয়ে আজ মিছিলের পাল্টা মিছিল। রেড রোড থেকে জোড়াসাঁকো মমতা অভিষেকের র্যালি। কোর্টের অনুমতি নিয়ে পাল্টা সোদপুরে শুভেন্দু।
এসআইআর আতঙ্কে এবার ডানকুনিতে মৃত্যুর অভিযোগ 2002 এর তালিকায় নাম না থাকায় আতঙ্ক দাবি তৃণমূলের। সাপে কামড়ালেও একই বলবে খোঁচা শুভেন্দু। এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে ফের ভয় দেখানোর চেষ্টা চলছে, নাগরিকত্ব কাড়ার চেষ্টা। দেখে শুনে ফর্ম ফিল আপের পরামর্শ আইএনটিটিউসি নেতা। শিক্ষকদের পর এবার প্রকাশ্যে দাগি শিক্ষাকর্মীরা। 3512 জনের নাম এসএসসির ওয়েবসাইটে আপলোড। অযোগ্যদের মধ্যে উঠে এলো তৃণমূল চোখ। জীবন কৃষ্ণের জামিন রায় ব্যাংশাল কোর্টে, সুজয় কৃষ্ণের জামিন শুনানি হাইকোর্টে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। শিরোনাম নিবেদন করছে কুকমি মশলা পাঁপড় আর প্লেন পাঁপড়, স্বাদের গল্প প্রতিটা কামড়ে, আসর জমে উঠুক কুকমি পাঁপড়ে। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার, এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। অ্যাডমিশন গোয়িং অন এট জেনিথ ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, বেলঘরিয়া, কলকাতা। ব্যাংক অফ বরোদার সঙ্গে উৎসবের উচ্ছ্বাস। স্যান্ডেলাইট হার্বাল বডি অয়েল, একটুকু ছোঁয়া লাগে। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও হাইটেক কম্পিউটার। ডাফ এন্ড ডাট, স্বপ্ন পূরণের সাথী। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। এবার হুগলির ডানকুনিতে এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল। স্থানীয়দের দাবি 3 দিন আগে এলাকায় এসআইআর নিয়ে মিটিং হয়, আর তারপর থেকেই চিন্তায় ছিলেন বছর 60-এর হাসিনা বেগম। ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনমের দাবি, এসআইআর নিয়ে আতঙ্কের কারণেই মৃত্যু হয়েছে হাসিনা বেগমের। তৃণমূলের দাবি নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এসআইআর এনআরসি আতঙ্কে পানিহাটি, ইলামবাজার, টিটাগড়, জামালপুরে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে আগেই। এবার হুগলির ডানকুনিতে এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল। আদতে ডানকুনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও বর্তমানে 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বছর 60-এর হাসিনা বেগম। স্থানীয়দের দাবি 3 দিন আগে এলাকায় এসআইআর নিয়ে মিটিং হয়, তারপর থেকেই চিন্তায় ছিলেন তিনি। রবিবার সন্ধে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মানে উনি আজকে 3-4 দিন আগে থেকে আমাদের এখানে ক্লাবে মিটিং ডাকা হয়েছিল। ডাকলে ওনাকে 2 সালে 2 ভোটের তালিকা নেই, ওইটাই উনি টেনশন করতে। আমার যখন 2 সালে 2 ভোটের তালিকা নেই, যখন তাহলে আমি 2 বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব, কি করব। সোমবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল পরিচালিত ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। তার দাবি, এসআইআর নিয়ে আতঙ্কের কারণেই মৃত্যু হয়েছে হাসিনা বেগমের। তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছে। মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। সুস্থ মানুষ ছিলেন তিনি, কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তৃণমূলের দাবি নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। শুরু হয়েছে চাপানুতর। এখন যদি ডেঙ্গুতেও মরে, সার্টিফিকেটে লিখবে হচ্ছে এসআইআর এ মারা গেছে। এসআইআর কোনো ইস্যুই নয়। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি। 5 দিন 6 দিন হয়নি, ইতিমধ্যেই 6টার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে। কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি। মৃত্যু ঘিরে রাজনীতি নিয়ে তৃণমূল বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস। এটাকে কেউ সুসাইড কথা বলছেন, যে এনআরসির জন্য, আতঙ্কের জন্য সুসাইড নোট লিখে দিয়ে গেছেন। এই যে একের পর এক ঘটনা, এর জন্য তো নির্বাচন কমিশনকে অগ্রণী ভূমিকা নেওয়া দরকার ছিল। তারা তো তা নিলেন না, কারণ এসআইআর ডিক্লেয়ার পরেই তো এটা ঘটেছে, তার আগে তো ঘটেনি। তার আগে যদি ঘটতো তাহলে নির্বাচন কমিশনের কোনো দায়ভার নেই। আমরা তো প্রথম থেকে বলছি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বাইনারি পলিটিক্সের খেলায় সাধারণ যারা জেনুইন নাগরিক তারা আজকে আতঙ্কে আছে। এদিন ডানকুনিতে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর আবহেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানালো বঙ্গ বিজেপি। যেমনটা জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাছে বেঁধে রাখা মন্তব্য নিয়ে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বিএলওদের হুমকিরও অভিযোগ করেছে বিজেপি।
এসআইআর ইস্যুতে এখন উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবারই মেগা কর্মসূচি রয়েছে তৃণমূলের। পথে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন নির্বাচন কমিশনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়ে এলো বিজেপি। পানিহাটিতে এনআরসির ভয়ে প্রদীপ করের আত্মহত্যার অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। গত সপ্তাহে পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারির সুর শোনা যায় তার গলায়। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন গাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন সরাসরি দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। ভাইপোর যে স্টেটমেন্ট যে গাছে বেঁধে রাখবে ইলেকশন কমিশনকে, ওদের মেয়রের যে স্টেটমেন্ট, সেগুলো আমরা অবগত করিয়েছি। আমরা আশা করি ইলেকশন কমিশন তার মধ্যে স্ট্রিক্ট অ্যাকশন নেবে। ইলেকশন কমিশনকে গিয়ে বিজেপির নেতারা যা ইচ্ছে বলতে পারে, বরং আমরা যে কমপ্লেন করেছি ইলেকশন কমিশনের কাছে শুভেন্দু অধিকারীর ভিডিও দেখিয়ে, তার উপরে যেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়। জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের বিরুদ্ধে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগও করে বিজেপি। এই যে ভয় এবং আতঙ্কের আবহ তৈরি করে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারির উপস্থিতিতে সরাসরি সিও সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে কার্যত তো তারা এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে ইলেকশন কমিশনের অথরিটিকে চ্যালেঞ্জ করছেন, একটা কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করছেন। এই বিষয়গুলোই আমরা মূলত জানিয়ে এসেছি। তড়িঘড়ি করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে একটা প্রক্রিয়া, সেখানে বিজেপি প্যানিক ছড়িয়েছে, সেখানে বিজেপি আতঙ্ক ছড়িয়েছে, মানুষের শিকড় নিয়ে টান দিচ্ছে। এই পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি বিএলওদের নামালে তার দায়িত্ব তো নিশ্চয়ই নির্বাচন কমিশনকেই নিতে হবে। রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং করবে, তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করবে, কিন্তু মূল দায়িত্বটা তো জাতীয় নির্বাচন কমিশনের। তারা যদি বিজেপির কথা শুনে বিজেপির এজেন্ডা নিয়ে চলতে গিয়ে একটা তালগোল পাকানো পরিস্থিতি তৈরি করেন, তো তার ঠেলা তো তাদেরই সামলাতে হবে। কমিশনে বিজেপির এই নালিশের রেশ কত দূর যায় সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। একদিকে আজকে থেকেই যখন বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, আর আজ থেকেই রাজ্য জুড়ে পার্টি অফিসে সিএ সহায়তা কেন্দ্র খুলতে চলেছে বিজেপি। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিএ সহায়তা কেন্দ্র। সহায়তা কেন্দ্রগুলো খোলা হবে বিজেপির জেলা ও মণ্ডল কার্যালয়ে। যদিও বিজেপির সিএ সহায়তা কেন্দ্র নিয়ে কটাক্ষ তৃণমূলের। এসআইআর শুরু হতেই উঠে আসছে বাংলাদেশ থেকে আগতদের প্রসঙ্গ। কে শরণার্থী আর কে অনুপ্রবেশকারী তার সংজ্ঞা নিয়েও চলছে রাজনৈতিক বিতর্ক। মতুয়াদের একাংশ বাংলাদেশ থেকে আগত। এসআইআর শুরু হওয়ায় তাদের কারোর মধ্যেও কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে। আবার মতুয়াদের একটা বড় অংশই বিজেপিকে ভোট দেয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে পার্টি অফিসে সিএ সহায়তা কেন্দ্র খুলতে চলেছে বিজেপি। সোমবার তারই আনুষ্ঠানিক সূচনা হলো বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা কার্যালয়। বিজেপি সূত্রে খবর, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে সিএ সহায়তা কেন্দ্র। সহায়তা কেন্দ্রগুলি খোলা হবে বিজেপির জেলা ও মণ্ডল কার্যালয়। নাগরিকত্বের জন্য আবেদন করতে সাহায্য করা হবে এই সহায়তা কেন্দ্রগুলি থেকে। প্রথম অ্যাপ্লিকেশনটা যখন করা হবে অনলাইন প্রসেসে, তারপরে তার কাছে একটা এমএচএ নাম্বার আসবে। এটা সাবমিট হয়ে যাওয়ার সাথে সাথেই চলে আসে। আমি ওখান থেকে যখন এসেছি, তাহলে আমার এখানে একটা এফিডেভিট করে আমাকে একটা ডিক্লারেশন দিতে হবে 10 টাকা স্ট্যাম্প পেপারে, যে আমি এই দেশে অমুক সালে অমুক সময় এসেছি, তখন আমার বয়স এই ছিল। এখানকার আমাদের এখানে কোনো একটা হিন্দু সংগঠন থেকে, কোনো মন্দির বা যে কোনো একটা ট্রাস্ট, হিন্দু ট্রাস্ট থেকে তাকে একটা সার্টিফিকেট জোগাড় করতে হবে যে আমি হিন্দু, এখানকার জন্ম, এখানেই ছিলেন, তাদের পূর্বপুরুষরাও এখানকার, এরকম একজন ব্যক্তি তাকে যদি সার্টিফাইড করেন, তাহলেই তিনি এই 3টে পেপার নিয়ে সিএতে অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে আপলোড করতে হবে একটা ছবি দিয়ে, ঠিক ম্যাজিস্ট্রেটের কাছে যে ডাকা হবে, ঠিক আছে, সরকারি অফিসে যেখানে যাওয়া হয়, সেখানে গিয়ে যখন তাদেরকে ক্রস চেক করা হবে যে আপনারা কখন, মানে যে পেপারসগুলো দিয়েছে তার ওপর ভিত্তি করে সেটা চেক করা হবে। তারা যখন তাকে প্রশ্ন করবে আপনার এই পেপারসগুলো কোথা থেকে এসে, আপনি কেন ওই সময় এসেছেন বা ওই সময় আসেননি, এই যে ফরম্যাট, এটা একটা ইন্টারভিউ প্রসেসের মতো। তখন তারপরে তারা প্রসেস করবেন সার্টিফিকেটটা পাওয়ার জন্য।
আমরা যা দেখেছি, যা ট্রেন্ড আছে তাতে আমরা দেখেছি 1 মাসের মধ্যে অনেকে সার্টিফিকেট পেয়ে গেছে, আবার অনেকের সেটা 3 মাসও হয়ে গেছে। প্রথমে বিজেপির শাখা সংগঠনের মাধ্যমে এই সহায়তা কেন্দ্র খোলার পরিকল্পনা হয়, কিন্তু সূত্রের খবর পরে সেই পরিকল্পনা বদলায়। গত সপ্তাহে পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব দলকে সরাসরি এই প্রক্রিয়ায় অংশ নেবার নির্দেশ দেন। যাদের নাগরিকত্ব প্রয়োজন তাদের পাশে বিজেপি যে আছে সেই বার্তা দিতেই এই পরিকল্পনা বলে বিজেপি সূত্রে খবর। যারা সিএ এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, একটা এমএচএ নাম্বার আসবে, সেই এমএচএ নাম্বারটা পেলেই আপনি খসড়া ভোটার তালিকায় তার নামটা থাকবে, সে ভোটাধিকার পাবে। আর আমরা সেই জন্য যারা আছে তাদেরকে সহায়তা করার জন্যই আমরা এখানে সিএ সহায়তা ক্যাম্পটা করেছি। কেন্দ্রীয় সরকার যে সুবিধা দিয়েছে, উদ্বাস্তু মানে বাংলাদেশ বা পাকিস্তান যারা উদ্বাস্তু আছে তাদের নাগরিকত্ব যাতে পেতে পারে 2024 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এসছে তাদের সহযোগিতা করার জন্য আমরা এই কাজটি করছি। সিএ ক্যাম্পে আপনি যখনই যাচ্ছেন তখনই আপনি স্বীকার করে নিচ্ছেন আপনি ভারতবর্ষের নাগরিক নন, সেই কারণে আপনি নাগরিকত্ব নিতে যাচ্ছেন। অর্থাৎ বিজেপির এই সিএ ক্যাম্পে যাওয়া মানে আপনার নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এসআইআর এর তোড়জোড় শুরু হতেই নাগরিকত্ব হারানোর আশঙ্কা করছেন অনেকেই। এসআইআর এর জেরে তারা কোনোভাবে আশঙ্কায় ভুগলে তা বিজেপির পক্ষে উদ্বেগের হবে। সেই কারণেই কি সিএ নিয়ে এখন বিজেপির এই সক্রিয়তা? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আর কয়েক মাস পরেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগেই তৃণমূলে ফিরে এলেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফেরার পরই তার অনুগামীরা তুলল ইঙ্গিতপূর্ণ স্লোগান। আর প্রত্যাবর্তনের পরেই শোভন চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন। দীর্ঘদিন গুমড়ে থেকেছি, কিন্তু কোনো দিন একটি মুহূর্তের জন্য আমি আপনি বলতে পারি যে মমতাদির সঙ্গে যোগাযোগ আমার বিচ্ছিন্ন হয়নি। জল্পনার অবসান, অবশেষে তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, তারপর এনকেডিএর চেয়ারম্যান পদ পাওয়া। গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছিল শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা কার্যত সময়ের অপেক্ষা। শেষ অবধি তাই হলো। তৃণমূলে ঘরবাপসি হলো শোভন চট্টোপাধ্যায়ের, ফের কাননে ফুটল ঘাসফুল। মমতা ব্যানার্জির যে পথ, মমতা ব্যানার্জির যে চিন্তাধারা, মমতাদের প্রতি আমার যে শ্রদ্ধা, ভালোবাসা, নিজের এক আত্মার সম্পর্ক, আর অভিষেকের মতন ছোট ভাই বলুন, ভাইপো বলুন, সম্পূর্ণভাবে নিজেকে আমি ঝাঁপিয়ে পড়ে কাজ করব। এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না। অধঃপতনের যদি কোনো চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে। মুখ্যমন্ত্রীর বরাবরের ঘনিষ্ঠ শোভন চট্টোপাধ্যায় 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য। কলকাতার মেয়রের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। ছিলেন ফিশারি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও। কিন্তু 2019 সালের লোকসভা ভোটে বিজেপি প্রায় তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। শুরু হয় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক। সেই সময় বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়ও, কিন্তু সুসম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। উল্টে কখনো ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে, কখনো নবান্নে, কখনো আবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা যেতে শুরু করে তাঁদের। এরপর চলতি বছরের 25শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপর বিমান ধরে উত্তরবঙ্গে পৌঁছে যান শোভন চট্টোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। আর তার 48 ঘন্টার মধ্যেই প্রশাসনে কামব্যাক। একেবারে কলকাতার পাশে এনকেডিএর চেয়ারম্যান করা হয় শোভন চট্টোপাধ্যায়কে। এরপর সোমবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে ফিরলেন তিনি। যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস আমার নিজের ঘর, নিজের সংসার, আমার এই ঘরকে, যে সুন্দর ঘর, সেই সুন্দর ঘরকেই আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব। ধমনী রক্তিতে যদি তৃণমূলই থাকে তাহলে আমার কোনো দিনও মনে হবে না যে আমি আর একটা দল, যেটা একদম নৈতিকতার দিক থেকে তৃণমূলের নীতির সঙ্গে যে দলটার একদমই মেলে না, বিজেপিতে। উনি যদি কংগ্রেসে আবার ফিরে যেতেন আলাদা কথা ছিল, উনি বিজেপিতে চলে গেলেন। মমতাদির সঙ্গে রাগ হয়েছে, মনোমালিন্য হয়েছে, তাই ছেড়ে দিলাম, চলে গেলাম, কাজ করব না, ঘরে বসে গেলাম, এটা করবেন না। সোমবার শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফেরার পর তার অনুগামীরা ইঙ্গিতপূর্ণ স্লোগান তুললেন।
এদিন তৃণমূলে প্রত্যাবর্তনের পর কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়। কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে, এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল, আপনারাও দেখেছেন, এবং দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকেই দলে ফেরানো হয়েছে। কোনো ভদ্রলোক, কোনো বাঙালি, কোনো পশ্চিমবাংলার মা বোন এই ধরনের লোককে গ্রহণ করে না। কমপ্লিটলি পলিটিক্সে বোথ আর লাইবিলিটি। এক ভোটের আগে গেছিলেন, আরেক ভোটের আগে ফিরলেন। শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসিতে রাজনীতির লাভ ক্ষতি কি হবে তা বোঝা যাবে ভবিষ্যতে। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শিক্ষকদের পর এবার প্রকাশ্যে এলো দাগি শিক্ষাকর্মীদের নামের তালিকাও। ৩,৫১২ জনের নাম ওয়েবসাইটে আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের মধ্যে উঠে এলো তৃণমূল যোগ। সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি শিক্ষকদের নামের তালিকা প্রকাশের পর এবার দাগি শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। 2016 এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ৩,৫১২ জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করা হলো। এই তালিকায় নাম রয়েছে বাঁকুড়া ১ নম্বর ব্লকের পাতালখুড়ি গ্রামের বাসিন্দা দুই ভাইয়ের, আদেশ চট্টোপাধ্যায় ও উত্তম চট্টোপাধ্যায়। আমরা নর্মাল যেমন পরীক্ষা দিয়ে তারপরে অনলাইনের মাধ্যমে আমরা কল পেয়েছি, মানে ডাক পেয়েছি, আবার গেছি অ্যাপয়েন্টমেন্ট লেটার এনেছি, রেকমেন্ডেশন লেটার এনেছি। যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন লেটার যে এনেছি আমরা চুরি করে আনি না বা ছিনিয়ে আনি। কি করবো, এরপর দেখি যদি কোথাও কাজযোগ কিছু পাই তাহলে কাজে যাবো। আর বুথ সভাপতি অমুক তমুক বলছেন যে, বা হয়তো প্রচার হয়েছে, সেটাও ফালতু। দুর্গাপুরের তৃণমূল নেতা ও আইএনটিটিইউসি জেলা কমিটির প্রাক্তন সদস্য সমীর মুখোপাধ্যায়ের ছেলে অর্ণবেরও নাম রয়েছে এসএসসির প্রকাশিত এই দাগি শিক্ষাকর্মীর তালিকায়। প্রপার জাস্টিস হয়নি, এটা হচ্ছে আমার একটাই কথা। কোর্টের উপরে অবশ্যই আস্থা আছে, কোর্টের উপর আস্থা তো নিশ্চয়ই থাকবে। কোর্ট যাতে তাদের প্রপার জাস্টিস করে, এটাই মানে এটা হচ্ছে আমাদের, আমার অন্তত এটা আমার অভিজ্ঞতা। যেটা অন্যায়ভাবে হচ্ছে সেটা যাবেই, সে যে কোনো দলেরই হোক, সেখানে কিছু যায় আসে না আমাদের দল না আমাদের দল নয়, এখানে কিছু না। এখানে ক্যান্ডিডেটটার কীভাবে ঢুকেছে, যদি ধরা পড়ে যে ও ঠিকভাবে ঢুকেনি, অন্য রাস্তায় ঢুকেছে, তো বাদ যাবেই। এখানে যে ছেলেটির চাকরি গেছে সে কোনো দলের আমাদের সদস্য নয়, তার বাবা নিশ্চয়ই আমাদের দলের একজনের সঙ্গে জড়িত ছিলেন। এবার বাবা জড়িত ছিলেন বলে তার ছেলে যে ওই কাজের অন্য কাজ করবে না, এটাও তো কোনো গ্যারান্টি নেই। এরই পাশাপাশি সোমবার থেকেই গ্রুপ সি ও গ্রুপ ডিতে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ ডিতে শূন্য পদ ৫,৪৮৯ ও গ্রুপ সিতে ২,৯৮৯। পরীক্ষা হবে ২০২৬ জানুয়ারিতে। আমি এই সমস্ত লোকেদেরকে, যারা গ্রুপ সি গ্রুপ ডির যারা চাকরি হারাবেন, যাদের মান সম্মান হারাবেন, তাদেরকে বলবো তৃণমূলের নেতাদেরকে ধরুন, গাছে বাঁধুন, ল্যাম্পপোস্টে বাঁধুন এবং পয়সাটা নিয়ে নিন। আপনার পয়সা, আপনি দোকান খুলেছিল ওরা, আপনারা প্রোডাক্ট কিনেছিলেন, সেই প্রোডাক্ট হচ্ছে চাকরি। এবার সেই প্রোডাক্ট ওয়ারেন্টি পিরিয়ডের আগে খারাপ হয়ে গেছে, টাকা তো ফেরত পাবেন আপনারা। হ্যাঁ, আর যদি বড় মাছ ২-৪টে থাকে ভাইপোর মতো, একা বাঁধতে না পারলে বলবেন আমরাও যাবো দড়ি নিয়ে বাঁধতে। বিজেপি সহ বিরোধীরা অভিযোগ করছেন যে এখানে তৃণমূল নেতাদের নাম আছে। আমি শুধু বলবো যে সেই লিস্টে পূর্ব মেদিনীপুর জেলার কতজনের নাম আছে একটু দেখে নিতে বলবেন, এবং সেই সময় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে কে ছিলেন সেইটা একটু দেখে নিতে বলবেন। বাকি যেহেতু এটা বিচারাধীন বিষয়, সেই জন্য দলীয় স্তরে আমাদের কোনো বক্তব্য নেই। এদিকে সোমবার গ্রুপ সি ও গ্রুপ ডিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এসএসসির ইস্টার্ন রিজিয়নের প্রাক্তন চেয়ারপারসন মহুয়া বিশ্বাস। তার দাবি, তার কাছে ওপর মহল থেকে নির্দেশ এসেছিল চাকরি প্রার্থীদের নম্বর লিখতে হবে পেন্সিলে। দুর্নীতির গন্ধ পেয়ে তিনি চিঠি লিখেছিলেন। এর জন্য তাকে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ওএসটির কাছ থেকে রীতিমতো ধমক খেতে হয়েছিল। কৃষ্ণেন্দু অধিকারী, মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।
রবিবারই বিশ্ব জয় করেছেন এদেশের মেয়েরা। ইতিহাস করেছেন তারা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে একেবারে গুঁড়িয়ে দিয়ে। সেই ঐতিহাসিক জয়ের সাক্ষী থেকেছে মধ্যরাতে গোটা দেশ। স্বপ্ন পূরণ হয়েছে দেশবাসীর। আর তাদেরই মধ্যে প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ের অনন্য নজির গড়েছেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। ও ছক্কা মারতে খুব ভালোবাসে বলছেন রিচা ঘোষের ছেলেবেলার কোচ শিবশঙ্কর পাল। এই যে বাঞ্চ অফ প্লেয়ার যারা সাকসেস, খুব খুশি আনন্দ যে ভারতবর্ষ ওমেন্স ক্রিকেটে যে প্রথম ওয়ার্ল্ড কাপ পেলো, তার মধ্যে রিচা হলো একমাত্র বাঙালি যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমে আছে বা খেলেছে বা জিতিয়েছে। যে মেয়েটাকে আমি কোচিং করি সেই মেয়েটা বিশ্ব চ্যাম্পিয়ন। এর থেকে আনন্দ কিছু নেই যে জীবনে ক্রিকেট খেলেছি, বাংলায় রিপ্রেজেন্ট করেছি, ইন্ডিয়ায় ইন্ডিয়া টিমে ছিলাম, সেটার থেকে যেটুকু করেছি একটা আনন্দ যে ইন্ডিয়া টিমে রিচা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এটা বড় পাওনা আমার কাছে। যে যাকে আমি কোচিং করেছি সে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। ও খুব সাহসী মেয়ে, জোরে মারতে ভালোবাসে আর ছয় মারতে ভালোবাসে। ওর এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এই শটটা মারলো কাভারের মধ্যে, অসাধারণ শট। তখনই মানে বোঝা গেছে যে ডিফারেন্স কিন্তু ওটাই রিচা করে দিয়ে গেছে। দুটো সেমিফাইনাল বলো ফাইনাল বলো, রিচার যে ইনিংসটা দুটোই ডিফারেন্স করে দিয়ে গেছে। নো ডাউট অসাধারণ ব্যাটিং করেছে, নিজে ঠান্ডা মাথা রেখে যেভাবে ব্যাটিং করেছে অসাধারণ। সবসময় করা হচ্ছে, ও এখনো সেই মুডে আছে যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। নিউজ ফ্ল্যাশ উপস্থাপনায় জ্যাক অলিভর, ইস্টার্ন ইন্ডিয়াজ। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। विमल बोलो भाषा केसरी। विक्रम चाहे जितना भी फड़ पड़ा ले, ढूंढ नहीं पाएगा। प्रिया, कैसा लगा मेरा स्टंट? एक हिंट तो देते। हिंट बड़े आराम से। আবার খবরে নিবেদনে প্রান্তিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। আজ থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম। কমিশনের ভূমিকায় ফের ক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা। একেবারে আনঅর্গানাইজড ওয়েতে আছে একসাথে দুটো কাজ করতে, যেটা নেক্সট টু ইম্পসিবল একদম। আজ থেকে ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে বিএলওরা। জেলায় থাকুন, নজর রাখুন। জেলা থেকে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের আসতে বারণ করে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। এসআইআর নিয়ে আজ মিছিলের পাল্টা মিছিল। রেড রোড থেকে জোড়াসাঁকো মমতা অভিষেকের র্যালি। কোর্টের অনুমতি নিয়ে পাল্টা সোদপুরে শুভেন্দু। এসআইআর আতঙ্কে বা ডানকুনিতে